আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার ঘরেই রয়েছে জীবন বদলানোর মহৌষধ। যদি আমি বলি আপনার ঘরেই এমন একটি বই রয়েছে যা হাজার হাজার মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছে। এই বই পড়ে তারা প্রথমে কান্না করে তওবা করে ফিরেছে। এই বইটি হতাশা থেকে দিয়েছে আশার আলো, আর আল্লাহ তাআলার সাথে নতুন করে সম্পর্ক গড়ে দিয়েছে। আশ্চর্যের বিষয় হলো, এই বইটি হয়তো আপনার বুকশেলফেই আছে, কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর কখনো খুলে দেখাই হয়নি। আমাদের কখনো কি এমন কিছু মুহূর্ত আসে না, জীবনে সবকিছু থাকার পরও মনের ভিতর এক অদ্ভুত শূন্যতা কাজ করে? আমরা ক্যারিয়ারের পিছনে ছুটি, সম্পর্কের টানাপোড়েনে কাতর হয়ে যাই, কখনো বা একাকিত্ব আর হতাশায় ডুবে যাই। তখন মনে হয় কেউ যদি হাতটা ধরে বলতো, ভাই চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে, রাস্তাটা এই দিকে। আমি শুরুতে এই বইটিকে কেন মহৌষধ বলেছিলাম জানেন? কারণ শরীর অসুস্থ হলে যেমন আমরা ডাক্তার খুঁজি, ঠিক তেমনি আত্মা অসুস্থ হলেও ওষুধ দরকার হয়। আর রিয়াজুস সালেহীন সেই আত্মার মহৌষধ। আজ থেকে প্রায় 750 বছর আগে আল্লাহ তাআলার এক প্রিয় বান্দা ঠিক এমনই এক অনুভূতির মহৌষধ আমাদের জন্য রেখে গেছেন। তিনি এমন এক রাজপথের নকশা এঁকে গেছেন যা আমাদের এই অশান্ত মনকে সরাসরি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের সাথে জুড়ে দেয়। আজ আমরা এক কালজয়ী কিতাব নিয়ে কথা বলবো, যা শুধু একটি বই নয়, বরং আত্মশুদ্ধি ও জান্নাতের পথের জীবন্ত গাইড। রিয়াজুস সালেহীন বা নেককারদের বাগান। এই অমূল্য রত্নটি যিনি আমাদের উপহার দিয়েছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন ইমাম ইয়াহিয়া ইবনে শারাফ আন-নববী রাহিমাহুল্লাহ। জানেন, তিনি মাত্র ৪৫ বছর বয়সে এই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে পরলোকে গমন করেন। তিনি বিয়েটা পর্যন্ত করার সময় পাননি, দুনিয়ার ভোগবিলাসের পেছনে ছোটেননি, দিন রাত এক করে শুধু দ্বীনের খেদমত করেছেন। ওলামায়ে কেরাম বলেন, ইমাম নববী রাহিমাহুল্লাহ এর নিয়ত ও ইখলাস আল্লাহ তাআলার দরবারে এতটাই কবুল হয়েছে, আজ পৃথিবীর এমন কোন মসজিদ বা খুব কম সংখ্যক মুসলিম পরিবার আছে যেখানে রিয়াজুস সালেহীনের চর্চা হয় না। তিনি যখন এই বইয়ের হাদিসগুলো সংকলন করেছিলেন, তার প্রতিটি চরণের পেছনে ছিল মুসলিম উম্মার জন্য এক চরম দরদ। তিনি চেয়েছিলেন একজন সাধারণ মানুষ কিভাবে খুব সহজে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পারেন। রিয়াজুস সালেহীনে এই কারণেই অনন্য, কারণ বইটিতে মানুষের জীবনের মানসিক ও আধ্যাত্মিক স্তরগুলো বিবেচনা করে এই অধ্যায়গুলোকে সাজানো হয়েছে। প্রথমেই ইখলাস বা নিয়তের অধ্যায়। আমরা সারাদিন কত কষ্ট করি, কিন্তু নিয়ত খাঁটি না হলে সব ধুলোর মতো উড়ে যাবে। এই অধ্যায়টি পড়লে দিল ভারাক্রান্ত হয়ে যায়, ভাবতে বাধ্য করে আজ আমরা যা করছি এগুলি কার জন্য করছি। একই কাজ দুইজন মানুষ করতে পারে, একজন নাম যশের জন্য, আরেকজন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। বাইরে থেকে দুইজনের কাজ একই রকম দেখতে মনে হবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তাদের মূল্যর পার্থক্য আকাশ পাতাল। আশ্চর্যের বিষয় হলো, আধুনিক মনোবিজ্ঞানও প্রমাণ করেছে মানুষের বিগ হোয়াই তার আচরণ ও মানসিক শক্তিকে গভীরভাবে প্রভাবিত করে। আর রিয়াজুস সালেহীনের প্রথম হাদিসগুলি আমাদের শেখায় সব ফাউন্ডেশন বা ভিত্তি শুরু হয় নিয়ত থেকে। তওবা ও ধৈর্যের অধ্যায়। ভাই, আপনি কি পাপে ডুবে আছেন? আপনি এই কারণেই হতাশ হয়ে গেছেন যে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন না? রিয়াজুস সালেহীনের তওবা অধ্যায়ের হাদিসগুলি পড়লে মনে হবে আল্লাহ যেন পরম মমতায় আপনাকে ডাকছেন। আল্লাহ তাআলা যেন বলছেন, ফিরে এসো, আমার রহমতের দরজা বন্ধ হয়নি। আর বিপদে যখন বুকটা ভেঙে যায়, তখন এর ধৈর্য বা সবরের হাদিসগুলো আপনাকে নতুন করে বেঁচে থাকার শক্তি দেবে। কেননা আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা
ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা, আমার রহমত থেকে নিরাশ হইও না, আমি ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ তাআলা বলতেছেন তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। উত্তম চরিত্র আচরণের অধ্যায়। মা বাবার সাথে কেমন আচরণ করবেন, প্রতিবেশীর বিপদে কিভাবে দাঁড়াবেন, এমনকি নিজের রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবন্ত রূপ এই বইতে ফুটিয়ে তোলা হয়েছে। এর পাতাগুলো উল্টালে মনে হবে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বসে আমাদেরকে জীবন গড়া শিখাচ্ছেন। আজ আমি মোটিভেশনাল স্পিকারদের খুঁজে বেড়াই, বুক স্টলে সেলফে শান্তি পাওয়ার জন্য সেলফ হেল্প বই খুঁজতে থাকি, অথচ আমাদের হাতের কাছেই রয়েছে রিয়াজুস সালেহীন, মানে জান্নাতের বাগান, যা হয়তো খুলেই দেখা হয় না। এটি শুধু আলেমদের জন্য লেখা কোনো গবেষণা গ্রন্থ নয়, বরং বইটি এমনভাবে সংকলিত হয়েছে যাতে একজন সাধারণ মুসলিমও দৈনন্দিন জীবনে সহজে কোরআন সুন্নাহর শিক্ষা জানতে ও আমল করতে পারে। এই বইটি তাদের জন্য যারা সকালে অফিসে যায় আর সন্ধ্যায় ও সংসারের চাপ সামলায়, রাতে ঘুমের আগে নিজের ভুলগুলো নিয়ে অনুতপ্ত হয়। ইমাম নববী রাহিমাহুল্লাহ জানতেন, দিন কোনো দূরের বিষয় নয়, দূরের কোনো জিনিস নয়। দিন মানে আপনার মা বাবার সাথে কথা বলার ধরন, আপনার প্রতিবেশীর সাথে আচরণ, আপনার রাগ সামলানোর ক্ষমতা, আপনার একাকী রাতের কান্না। তাই এই বইয়ে আপনি এমন এমন অধ্যায় পাবেন যেখানে রয়েছে রাগ দমন করার ফজিলত, প্রতিবেশীর হক, এতিমের প্রতি রহম করা, অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, মানুষকে দেখতে যাওয়ার ফজিলত। এগুলো কোনো বড় বড় তাত্ত্বিক বিষয় না, এগুলো আমাদের দৈনন্দিন জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্ত, যেখানে আমরা প্রতিদিন হেরে যাই। এটা আপনার আমার ঘরের মা বোনদের সবার প্রতিদিনের রুহের একটা খোরাক। প্রতিদিন রাতে ঘুমানোর আগে যদি মাত্র 2টি করে হাদিস ও ব্যাখ্যা সহ পড়া যায়, তবে 1 বছরের মধ্যে আপনি নিজের ভেতর এক আমূল পরিবর্তন দেখতে পাবেন। আপনার পরিবারে নেমে আসবে এক জান্নাতি প্রশান্তি, আপনার ঘরটা হয়ে যাবে এক জান্নাতের বাগান। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার এই ব্যস্ততা, এই কোলাহল একদিন থেমে যাবে। আমরা সবাই একদিন অতীত হয়ে যাব। এমন একটা সময় আসবে যখন এই পৃথিবীতে আমাদের নাম কেউ নেবে না, আমাদের নিশানাও বাকি থাকবে না। সেদিন আমাদের সাথে শুধু আমাদের আমল আর সুন্নাহর প্রতি মহব্বত বাকি থেকে যাবে। আসুন রিয়াজুস সালেহীন বা জান্নাতের বাগানে আমরা একটু প্রবেশ করি। বাগানের সুবাস গ্রহণ করে সেই সুবাসে আমাদের জীবনকে ও জান্নাতকে সুবাসিত করি। সুন্নাহর আলোয় আমাদের পরিবারগুলোকে আলোকিত করি, কারণ সুন্নাহর মাঝে প্রকৃত বারাকা রয়েছে, আর সুন্নাহই আমাদের জীবন। আজই বইটি সংগ্রহ করুন, নিজে পড়ুন, পরিবারকে পড়তে দিন এবং প্রিয়জনকে উপহার দিন। কে জানে, আপনার উপহার দেওয়া একটি বই হয়তো কারো জীবন বদলে দেওয়ার কারণ হয়ে যাবে। আর যদি ভিডিওটি আপনার হৃদয়ে সামান্য স্পর্শ করে থাকে, তবে শেয়ার করে অন্যদের কাছে ছড়িয়ে দিন। হয়তো আপনার একটি শেয়ারই কারো জন্য কোরআন ও সুন্নাহর পথে ফিরে আসার সূচনা হতে পারে। আর আল্লাহ যদি আপনার মাধ্যমে কাউকে কল্যাণের পথে পরিচালিত করেন, তবে ইনশাআল্লাহ সেই নেকির অংশ আপনিও লাভ করবেন। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ শয়তান মানুষকে ভালো কাজে বাধা না দিয়ে তা করতে ভুলিয়ে দেয়। আল্লাহ তাআলা সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।